সরি অভিষেক, বিশ্বাস করো আমি এরকম কি করে ফেললাম তোমার সঙ্গে। ইনফ্যাক্ট কেন যে করলাম তাও জানি না। তোমার কোনো ক্ষতি হোক আমি কখনো চাই না। কি এখনো ঘুমাওনি? অনেক রাত হলে এবার ঘুমিয়ে পড়ো। जगाकुसुम शंखाशं कश्यपीयं महत्तते धन्तारिं सर्वोपापघ्नं प्रणोतस्मि दिवाकरम्। ঈশ্বর, সৈকতের আত্মাকে তুমি শান্তি দাও। দিভাইকে তুমি ভালো রেখো ঠাকুর। আয়ুষীকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। অপর্ণার মনে যেন শান্তি ফিরে আসে ঈশ্বর। নিতাইদা, ও নিতাইদা, একটু কি জিজ্ঞেস করে আসবে আজ বাড়িতে সকালে কি রান্না হবে? কাকে জিজ্ঞেস করব? সবাই তো দরজায় খিল দিয়ে আছে। 3 দিন জলস্পর্শ কেউ করেনি। সে তো জানি, কিন্তু কি করবো বলো তো? আজ তো বাড়িতে 3 দিনের কাজ, বাইরে থেকে কিছু লোকও খেতে আসবে, তাদের জন্য তো খাবারের ব্যবস্থা করতে হবে। কাকে জিজ্ঞেস করবো বলতে পারো? তুই মা, বড় বৌদিমণি, ছোট দাদা, সবাই যে যার ঘরে খিল দিয়ে বসে আছে। এক কাজ করো, ওই মেঘলা দিদিকে একটু জিজ্ঞেস করে আসো না। মেঘলা দিদি? ওরে বাবা, ও আমি পারবো না, তুমি কি জিজ্ঞেস করো। বেশ, তাহলে আমি ছোট বৌদিমণিকে কি জিজ্ঞেস করে আসছি কি রান্না হবে। ছোট বৌদিমণির ঘরে গেছিলাম, ছোট বৌদিমণি দেখলাম ওই ফাইলপত্র কি সব গোছাচ্ছে, মনে হয় বেরোবে। যাই বলো নিতাইদা, আমাদের ছোট বৌদিমণির কিন্তু এলেম আছে। সত্যিটা তো ঠিক খুঁজে বার করলো বলো? আমি তো কিছুতেই ভাবতে পারছি না। তুমি ভাবতে পারো আমাদের আয়ুষী দিদির বোন নাকি খুন করেছে? চুপ করো তো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। অগ্নিদারবাবু কেন খুন করতে যাবে? আমার মনে হয় পুলিশের কোনো জায়গায় একটা কিছু গন্ডগোল হচ্ছে। মোটেই গন্ডগোল হচ্ছে না, মোটেই গন্ডগোল হচ্ছে না। যেটা হচ্ছে সেটা একদম ঠিক। যা বোঝো না একদম চুপ করে থাকো, একদম চুপ। কেন? আয়ুষী দিদি, তোমায় চা দেবো, তুমি চা খাবে? নিতাইদা, নিতাইদা আমি একটু কোর্টে যাচ্ছি, টুইমা বা দিদিভাই জিজ্ঞেস করলে বলে দিও। কাকিমণি, আমিও তোমার সাথে কোর্টে যাব। তুই কোর্টে যাবি? আয়ুষী, আজকের দিনটা আমি যাই গিয়ে দেখি। না কাকিমণি, আজকে আমি তোমার সাথে যাব। আচ্ছা বেশ, আমি গাড়ি বার করতে বলছি, তুই আয়। 1 মিনিট। কি ব্যাপার বলতো বান্টি? 11টা বাজতে চললো, এখনো অগ্নিকে নিয়ে এলো না। বাবা, কেসটা তো সেকেন্ড হাফে, আমরা তো তাড়াতাড়ি চলে এলাম। বাড়িতে থাকা যাচ্ছে না রে। একে অগ্নিকে নিয়ে এরকম একটা টেনশন, তার মধ্যে বৌদি খুব কান্নাকাটি করছে।
বাড়িতে দাদা নেই, খুব ভয় হচ্ছে রে। বৌদিন একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। বাবা বাবা তুমি এতটা টেনশন করো না প্লিজ। হ্যাঁ দেখো, একটা না একটা উপায় নিশ্চয়ই বেরিয়ে আসবে। টেনশন বাইরে থেকে দেখলে এটাকে টেনশন বলেই মনে হয়, কিন্তু আসলে এটাকে বলে শখ, একটা বড় সড়ো শখ। মেয়েটাকে সেই জন্ম থেকে দেখছি তো, ছোটবেলা থেকে একটু বেপরোয়া ধরনের, মাঝে মাঝে মাথা গরম করে ফেলে। দোষ হয়তো ওর কিছু আছে, কিন্তু তাই বলে ওকে খুন করবে? ইম্পসিবল, আমি এটা ভাবতে পারছি না। সেটা তো আমি, তুমি, মা, বড় মা, জেঠু, আমরা কেউই ভাবতে পারি না বাবা। কিন্তু কিন্তু দাদাভাই তো একটা ট্র্যাপে পড়ে গেছে না। বাড়ি থেকে ফোন। বৌদি বোধহয় খুব রেস্টলেস হয়ে গেছে। কি বলি বলতো? বাজুক। বাবা, আর যদি কোনো কারণে দাদা ভাইয়ের বেলটা না হয়? ট্র্যাপের কথা বলছিলি না? ট্র্যাপ, চক্রব্যূহ। এর মধ্যে না ঢোকাটা খুব সহজ, কিন্তু বেরোনোটা খুব মুশকিল। বাবা, আমার বৌদির সঙ্গে কথা হয়েছিল, কিন্তু কি বলতো, মানে বৌদির এখন যা মনের অবস্থা না, আমি কিছুই সেভাবে। সেটাই তো স্বাভাবিক রে। সদ্য বাবা হারিয়েছে মেয়েটা, তার মধ্যে অগ্নির ওপর এরকম একটা চার্জ। তবু তো একা লড়ে যাচ্ছে মেয়েটা। আমরা হলো তো কবে আয়ুষী না? আয়ুষী বোধ হয় আজ আসতে পারবে না। এখন তুই কোথাও যাবি না দিভাই। এখন থেকে আমি কোথায় যাব না যাব সেটা তুই ঠিক করে দিবি। হ্যাঁ, তুই যদি তাই মনে করিস তাহলে তাই না, আমি যেটা ভাবি সেটাই করি। এত কিছু ভেবে ফেলিস না দিভাই, কষ্ট পাবি। কষ্টটা আমার ভাগ্যের সাথে লেখা আছে। আমায় যেতে দে। না দিভাই, তুই কোথাও যাবি না। আমি তোকে আর কখনো কোনো ভুল কাজ করতে দেব না। কোনটা ভুল কোনটা ঠিক সেটা নিজেকে প্রশ্ন কর। আমাকে শেখাতে আসিস না। শেখাচ্ছি না তো, আমি তো বোঝাচ্ছি। আর তোর ছোট বোন হিসেবে তোকে সেভ করাটা আমার কর্তব্য। আমি তোর থেকে বয়সে বুদ্ধিতে বড়, আমার কর্তব্যটা কি সেটা আমি ভালো করে জানি। সো আমাকে যেতে দে। কাকিমণি অনেকক্ষণ থেকে বাইরে ওয়েট করছে। করুক, আমি মাকে বারণ করে দিচ্ছি, তোকে যেতে হবে না। তুই যাবি না দিভাই। মেঘলা, বাড়াবাড়ি করিস না। আজ আমি কোর্টে যাবই, কেউ আমায় আটকাতে পারবে না। আমি একটা কথা বুঝতে পারছি না দিভাই, তুই কেন কোর্টে যাওয়ার জন্য জেদ করছিস বলতো? তুই তো এটাও জানিস না যে তোর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আজকে জেঠু 3 দিনের কাজ, আর সেই কাজটা শুধুমাত্র তোকেই করতে হবে দিভাই। আর তুই কিনা এই কাজটা ফেলে কোর্টে যাস না দিভাই।
আমি বলছি আমি কি একটা ফোন করবো অনেকে? ফোন? না মানে ওর খবরটাও তাহলে নেওয়া হয়ে যেত। আর এদিকে সুসংবাদটাও তাহলে দেওয়া হয়ে যাবে। মা তারা ব্রহ্মময়ী, কাকে দিয়েছো রাজার পাট? কে করবে বাজার হাট? আরে বাবা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো না, বাচ্চা মানুষ তো, তার দাদা জেলে, এটা শুনলে তার মনের ওপর কি হতে পারে? সে চাকরি বাকরি পেলে বিদেশ বিভুঁইয়ে মন না টিকে তো পালিয়ে আসবে এখানে। এসে কি হবে? বীর বাড়ানো ছাড়া কিছু করতে পারবে সে? পারবে? আপনি বলুন না, বিচক্ষণ মানুষ তো আপনি, পারবে না। আরে বাবা, সবই মা তারা। মা এখন প্রলয় নাচন নাচছে, থামবে না, কেউ রেহাই পাবে না, কোন রকম বুজরুকি চলবে না। একেবারে নিক্তি দিয়ে মেপে সত্যিটাকে বের করে আনতে হবে। তা আমরা কি করবো? হাত পা গুটিয়ে বসে থাকবো? ছেলেটা জেলে এভাবে পচে পচে মরবে? মা তারা, ক্ষমা করো আমায়, কখন বললাম আমি এ কথা? আমি বলেছি কেন হাতে হাত পা গুটিয়ে বসে থাকবো? আমি কথা দিচ্ছি, শহরের সব থেকে বড় উকিলকে নিয়ে আসবো, নিয়ে এসে আমার ভাগ্নিকে নির্দোষ প্রমাণ করেই আমি ছাড়বো। আরে বাবা, দিদিকে কথা দিয়েছি তো আমি, সে কথার এক চুলো এদিক ওদিক হবে না, আমি বলে দিলাম। পোড়া কপাল আমার, নামেই বড় মামু আমি। মামা বাড়ির আদর কাকে বলে ছেলে দুটো তো কোনোদিনই বুঝলো না। অগ্নিটা অন্তত বুঝুক না, কটা দিন থাক মামা বাড়িতে, ততদিনে আমায় বেঁধে ছেড়ে নিতে হবে। দাদা, তুই আমার জন্য একটু ওয়েট করতে পারবি? কেন? আমি তোর সাথে কোর্টে যাবো। না না সুজন, তোকে এসবের সঙ্গে জড়াতে হবে না তো, আমি তো যাচ্ছি রে বাবা। কিন্তু দাদা, তুই তো একা। আমি একা কোর্টে যাচ্ছি বলে তোর এত চিন্তা সুজন? তুই একবারও অপুটার কথা ভেবে দেখেছিস? ভেবেছি দাদা, অনেকবার ভেবেছি। তাহলে অপুটা একদম একা হয়ে গেছে রে, একদম একা। ও তো কোনোদিন জীবনে সৈকত আর আয়ুষীর বাইরে ভাবতে পারেনি কিছু। আর আজকে দেখ, আয়ুষীটা তার বাবার 3 দিনের কাজ করছে একদিকে, আর আরেকদিকে আমাদের ভাগ্নে জামাইটা। তুই একবারটি ভাবতো অপুটার মনের মধ্যে কি চলেছে। আর আয়ুষী কি করবে বেচারি, আমি তো কিছু বুঝতে পারছি না। তাও দাদা, আমার মনে হচ্ছে আমার তোর সাথে যাওয়া দরকার। সুজন, কি দরকার নেই তুই এখন ভাবিস না। আমি যেখানে আছি আমায় ভাবতে দে। আচ্ছা, তুই কেন জেদ করছিস রে? দেখ, বাড়িতে তো বাকিরা আছে, তাদের সামলা। আমাকে ওখান থেকে অপুর বাড়ি হয়ে তো ফিরতে হবে। তুই এরকম করিস না, আমি মাকে বলি বেরোতে। দাদা দাদা, তুই আমার মা, এ কি রে, তোরা করে বেরোবি বলে তৈরি হয়ে গেছিস? এই যা, জুইটা বাড়িতে নেই, কিছুই তো হয়নি। কিছুই তো হয়নি মানে? হ্যাঁ, হয়নি মানে রান্না কিছুই তো হয়নি। কি খেয়ে যাবি রে? আচ্ছা, এই মরেছি তো, আমার চিন্তা হয়ে গেল। আচ্ছা মা, তুমি এমন করছো মা যে, আচ্ছা রাস্তাঘাটে তো খাবার দোকান পাওয়া যায় নাকি? তুমি এমন করছো জানো, আমি এখনো তোমার সেই ছোট্ট ছেলেটা আছি। কি যে করো বলো তো। আচ্ছা, আপনারা বুঝি এখনো আমায় গুনতিতে ধরতে পারেননি, তাই তো? ওই দেখো। আচ্ছা মা, বাড়ির বড় বউ নয় বাড়ি থেকে বাইরে আছে, কিন্তু আরেকটা মেয়ে যে বাড়িতে আছে সেটা কি ভুলে গেছো? দাদা বলছি, আপনি কিছু খেয়ে তারপর বেরোবেন, আমার সব রান্না হয়ে গেছে। হ্যাঁ, একা একা সব করে ফেলেছিস? একা একাই তো সব কিছু করতে হবে মা। না, একা কোথায়, তোমরা তো সবাই আমার কাছে আছো। সন্দীপ, ও সন্দীপ, কি রে, কি ব্যাপারটা কি? তুই সুজন, তোরা তো সব তৈরি হয়ে গেছিস কোর্টে যাবে বলে, কিন্তু আমাকেও তো কোর্টে যেতে হবে। ঠিক আছে, তুই একটু দাঁড়া বাবা, আমি আমার পোশাকটা পাল্টে আসছি। তুমি আবার কোথায় যাবে? আরে দূর বাবা, এটা আবার একটা প্রশ্ন হলো, কোথায় যাবে? কোর্টে যাবো আমি। ওরা দুটো ছোট ছোট ছেলে কোর্টে যাবে, কি সামলাবে, ওরা কি বোঝে বলো দেখিনি? আর তাছাড়া দেখো, এই বাড়িতে বসে বসে না আমার চুপ করো, ঝালিও না, কোথাও যাবে না, তুমি বাড়িতেই থাকো। বাবা, আপনি শুনুন এদিকে, শুনুন। এই কদিনে আপনার সুগার লেভেল কতটা বেড়েছে আপনার খেয়াল আছে? না না,
আমি আজ ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। শোনো না, কোনো কথা আরে না বলবো না, আমার শুনবো আরে না। কি আশ্চর্য, আমার কোর্টে যাওয়ার দরকার। না, আপনি ready হবেন। চলুন, আরে এরা বোঝে না, এরা কেউ কোনো কথা বোঝে না। আমি যে বাড়িতে বসে কত চিন্তা করো সে ভাবনাটা কারণ নেই। রেডি হও, আরে কি আশ্চর্য কথা, তোরা মানে একটা দিক ভাবছিস, আর একটা দিক কেউ চিন্তা। দিভাই টাকা আমার দিকে টাকা। তুই কিন্তু ভুল করছিস দিভাই। জিজুই জেঠুকে খুন করেছে, সমস্ত এভিডেন্স জিজুর আগেনস্টে। সব সব চুপ কর। অগ্নি সম্বন্ধে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই আচ্ছা তোমরা কি আরম্ভ করেছো বলো তো? আজকে বাড়িতে কাজে যমুনা মাসি আমাদের মধ্যিখানে কথা বলবে না। যাও গিয়ে নিজের কাজ করো, যাও। তুই আমাকে চুপ করতে বলছিস দিভাই? আমি চুপ করলে যদি সমস্ত সত্যিটা পাল্টেই যেত তাহলে মনে রাখতে পারি, জিজুই কিন্তু জেঠুকে খুন করেছে। আর এর পেছনে নিশ্চয়ই জিজুর কোনো স্বার্থ আছে, আই বেট আছে। আর তার জন্যই তো জেঠু। আমি বিশ্বাস করি না, আমি একটা কথাও বিশ্বাস করি না। অগ্নি খুন করতে পারে না, অগ্নি খুন করতে পারে না, অখনই নয়। আমাকে বাঁচাতেই হবে অগ্নিকে। কি হয়েছে আয়ুষী? মা তুমি ভুলে যাস না আয়ুষী, আজ তোর বাবার কাজ। ভুলিসনি তো? তারপরেও তুই অগ্নিকে বাঁচাতে কোর্টে যাচ্ছিস। মা প্লিজ আমায়। অগ্নি তোর বাবাকে খুন করেছে, আমাকে সারাটা জীবনের জন্য একা করে দিয়েছে, আর তুই যাচ্ছিস তাকে নির্দোষ প্রমাণ করতে। মা তুমি বিশ্বাস করো অগ্নি এটা করতে পারে? কিছুক্ষণের জন্য হয়তো আমার মাথা ঠিক ছিল না, না হলে আমি মানি না যে অগ্নি খুন। আয়ুষী প্লিজ, আমি অগ্নির নামটা এ বাড়িতে আর একবারের জন্য শুনতে চাই না। মা ও কি দোষ করেছে কি দোষ করেনি সেটা কোর্টে প্রমাণ হবে, আদালত বলবে। তুই কোনো কথা বলতে যাবি না। বিচার কি সবসময় ঠিক মতো হয় মা? আইন অন্ধ বলে তো তোমরাও অনেক সময় সাফার করেছো, তাহলে আজকে আমাকে এইভাবে কেন আটকাচ্ছ? আর যদি একদিন সত্যিই প্রমাণিত হয় যে অগ্নি নির্দোষ, তাহলে আজকে এই কথাগুলো বলার জন্য সব থেকে বেশি তুমি কষ্ট পাবে মা। সত্যি যদি সেরকম কিছু হয় তাহলে অগ্নির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে আমার এতটুকু বাঁধবে না আয়ুষী। তো সেটা যদি না হয় আর অগ্নি দোষী প্রমাণিত হয়, তাহলে যতদিন পর্যন্ত না অগ্নির শাস্তি হবে ততদিন পর্যন্ত তোর বাবার আত্মাও শান্তি পাবে না। মা আমিও চাই বাবার খুনির শাস্তি হোক, মন প্রাণ দিয়ে চাই, কিন্তু মনে প্রাণে এটাও বিশ্বাস করি যে অগ্নি নির্দোষ। ঠিক আছে, আমি তো কখনো তোমার কথার অমান্য করিনি, আজও করব না। আমি কোর্টে যাব না।